মমতাময়ী মায়ের কর্মীবৃন্দের সহযোগিতায় বসন্ত উৎসব। আজ দাসনগর ছোট মাঠে মমতাময়ী মায়ের কর্মীবৃন্দের সহযোগিতায় এবং শুভাশিস পাল ও স্বপ্না পালের ঐকান্তিক প্রচেষ্টায় এক বর্ণাঢ্যময় বসন্ত উৎসব হয়ে গেল। আবির খেলার মধ্যে দিয়ে শিশু শিল্পীদের নৃত্যের মধ্যে এই বসন্ত উৎসব যা শিমুল পলাশের কথা মনে করিয়ে দিল। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাঠে আবিরে রাঙিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণ ঘোষ, কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, চন্দনকান্তি চক্রবর্তী, সুদিন চ্যাটার্জি, অসিত চ্যাটার্জি ও অন্যান্য বহু তৃণমূলের নেতা নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে মন্ত্রী তার বক্তব্যে সেই রবীন্দ্রনাথের শিমুল পলাশের মেলবন্ধনে বসন্ত উৎসবের কথা তুলে ধরেন। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ। যাত্রায় এমন সুন্দর মন নিয়ে আন্তরিকতা নিয়ে বরণ করে নিই তাকে স্বপ্না পাল, আমাদের প্রিয় বৌদি, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী প্রদীপ মাঝি, আমরা আপন করে নেব তাকেও। আর বারবার শ্রী চন্দনকান্তি চক্রবর্তী, শিবপুরের এই কেন্দ্রিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজীবী। থ্যাংক ইউ তোদের সুবক্তা শ্রী ভাস্কর ভট্টাচার্য, তিনি তাকে আবিরের রঙে রঙিন করি সেই সবুজ আবির যা বারবার করে নিলাম শ্রীমতী স্বপ্না পাল, তার মাধ্যমে শ্রী সৌমেন ব্যানার্জি, তাকেও স্বাগত জানিয়েছি আমরা। আবারও স্বপ্না বৌনাই বাঙালিয়ানা নিয়ে আমাদের এই আয়োজন, এই বসন্ত উৎসব। পাশে থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করে। ব্যস্ততা তার মাঝেই মূল্যবানকে পুরো মূল্য দিয়ে মানুষ মা ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রাণরাজ্ঞী শ্রীমতী স্বপ্না পাল। হ্যাঁ, এভাবেই যে সত্যিকারের রঙিন শ্রী তারকনাথ চট্টোপাধ্যায়, তাকেও আমরা গ্রহণ করতে হবে। শ্রী সঞ্জয় মাল, তাকে সম্মাননা জ্ঞাপন করছেন শ্রীমতী স্বপ্না পাল। আর এই মুহূর্তটিকে তাকে আবারও যে আবিরের রঙে রঙিন করা, একটু করতালির ধ্বনিটা না আমাদের যেন লাল নীল সবুজের মেল। এরপর সুরজিৎ ধর। আর বসন্ত উৎসব যখন, আমরা এখন অবশ্যই শুনে নেব আমাদের সেই চিরন্তন অভিভাবক মাননীয় মন্ত্রী। বসন্তের বহু গান আছে যেগুলো আমরা গাই, এবং বসন্তকালটা এমনই কাল, ঘুম থেকে উঠেই আমরা উপলব্ধি করি বসন্তকাল এসে গেছে। কারণ কোকিলের ডাক, একটা মিষ্টি ডাক আমরা সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে পাই। তা সুতরাং আপনাদের
এটাই প্রার্থনা করি, এবং সবসময় যাতে মনটা রঙিন থাকে এটাই প্রার্থনা করব ঈশ্বরের কাছে। এখানে শুভাশিস আছে, স্বপ্না আছে, সৃষ্টি, এখানে আমাদের গুড্ডু আছে, স্বপন আছে, তারক চ্যাটার্জি আছে, সুব্রত পল্লে আছে। তো আমরা এমনই নিরস হয়ে যাচ্ছি দিন দিন, এত সময়ের অভাব, সেই কারণে গান শোনার উপায় নেই, কিন্তু শুরুটা একটু শুনে যাও। আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে বসন্ত উৎসব সকলের অত্যন্ত ভালো কাটুক, ভালো থাক। মায়ের আপনারা জানেন যে এখানে যখন করোনায় সারা বিশ্বের মানুষ আক্রান্ত, যখন সব কিছু বন্ধ হয়ে গেছে, লকডাউনের ফলে বাস বন্ধ, ট্রাম বন্ধ, রিক্সা বন্ধ, ঠেলা বন্ধ, কারখানা বন্ধ, অফিস বন্ধ, সব কিছু বন্ধ। সেই সময় মা ক্যান্টিন চালু হয়েছিল এখানে। শুভাশিস এখানকার কাউকে অভুক্ত না রাখার উদ্দেশ্য নিয়ে মা ক্যান্টিন চালু করেছিল। অন্তরে যার চির বসন্ত প্রাক্তন মেয়র পারিষদ বাগ্মী ব্যক্তিত্ব শ্রী ভাস্কর ভট্টাচার্য উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই তাকে, আর বসন্তকে সুস্বাগতম জানিয়েই এখন তাদের তান, যারা স্বনাম খ্যাত বিশ্বতান। আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী সংযুক্তার পরিচালনায় এমনভাবেই বসন্তকে গানে গানে যুক্ত করবার ঐকান্তিক উদ্যোগ নিয়ে বিশ্বতানের শিল্পী বন্ধুদের পেয়ে যাব আমরা। মমতা ব্যানার্জির জন্যই বসন্ত উৎসব মানে সারা বাংলা জুড়ে প্রতি পাড়ায় পাড়ায় ঋতুরাজকে প্রাণ প্রতি এখন আসবেন বিশ্বতানের শিল্পীরা, তেমন বিশ্বজয়ী গান নিয়ে আমাদের কাছে, আমাদের পাশে। বসন্তের তান বারে বারেই যে উদ্বুদ্ধ করে, প্রাণিত করে, উৎসাহিত করে আমাদের বিশ্বতানের শিল্পী বন্ধুদের। আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাবো, আমরা ধন্যবাদ জানাই চন্দ্রায়নকে, ধন্যবাদ জানাই নৃত্যায়ন ডান্স একাডেমিকে। চলে যাব বিশ্বতানের সঙ্গে গানে গানে প্রাণের স্পন্দনে। হ্যাঁ বন্ধুরা, আন্তরিকভাবে অনুরোধ জানাবো প্রত্যেককে, চলে আসুন, চলে আসুন আমাদের এই বসন্ত উৎসবকে সর্বাত্মক রূপে সফল করবার জন্য যে আপনাদের উপস্থিতি চাই একান্তভাবে কাম্য। হ্যাঁ বন্ধুরা, অশান্তি না হয়, সবাইকে আবিরে রাঙিয়ে দিন, সবাইকে আনন্দ দিন, এটুকু সব দাদা প্রত্যেক বছর দোল আসার আগেই সারা বাংলা জুড়ে একটা উৎসবে পরিণত হয় বসন্ত উৎসব। কি বলবেন এই বিষয়ে? এই যে উৎসবে বসন্ত উৎসবটা সারা বাংলা জুড়ে দোল আসার আগে শুরু হয়েছে, এইটা এর প্রধান কৃতিত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেমন রাখিকে ঘরের বাইরে রাস্তায় রাস্তায় নিয়ে এসেছেন সকলকে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখবার জন্য, রাখিকে যেমন উনি সর্বজন গৃহীত করেছেন, সেই রকম বসন্ত উৎসবও এখন প্রতি পাড়ায় পাড়ায় বসন্ত উৎসব পালন হচ্ছে, মানুষকে একত্রিত করে সকলকে নিয়ে। হ্যালো।